নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আজকের ঘটনার নাম নির্জন নীলবাড়ি। অধ্যায় 1, ডাকঘরের চিঠি। রাত তখন 11:30। শহর কলকাতা তখন প্রায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু অরণ্যের চোখে কোনো ঘুম নেই। চিঠিটা যেন যখন সন্ধেবেলায় ডাকবাক্সে পেল সে, তখন থেকেই তার মন অস্থির। পুরনো হলুদ কাগজে লেখা, অরণ্য সেন, নীলবাড়ি, বালিচক গ্রাম, ফিরে এসো, সময় ফুরিয়ে আসছে। চিঠির প্রেরকবিহীন এই বার্তা তাকে যেন শিকড়ের টানে গ্রাস করল। নীলবাড়ি তার শৈশবের বাড়ি, যেখানে সে প্রায় 15 বছর আগে শেষবার গিয়েছিল। তারপর বাবা মা দুজনেই অস্বাভাবিক মৃত্যুতে সেই বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে। কিন্তু এই চিঠি কেন, আর কে পাঠিয়েছে এই চিঠি, তা কিছু জানা হয়নি অরণ্য। সে ঠিক করলো এসব কিছু জানা দরকার। পরদিন সেই রওনা হবে বালিচক গ্রামে। সেখানে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত কুখ্যাত নীলবাড়ি। অধ্যায় 2, নীলবাড়ির ছায়া। বালিচক গ্রামে পৌঁছানোর পর অরণ্য বুঝতে পারল, গ্রামের মানুষ এখনও নীলবাড়ির নাম শুনলেই গা ছমছম করে। এক বৃদ্ধ চায়ের দোকানে ফিসফিসিয়ে বলল, ওই বাড়িতে এখনও রাত 12টার পর দরজা আপনা আপনি খুলে যায় বাবু, আর কেউ গেলে ফেরে না। অরণ্য তবুও পিছিয়ে গেল না, বাড়ির দিকে রওনা দিল। বাড়িটা নীল রঙের হলেও আজ যেন কালো ছায়া পড়ে গেছে। ছাদের ফাটল, জানালার ভাঙা কাচ আর শূন্য বারান্দা, সব মিলিয়ে যেন মৃত্যুপুরী। রাত বাড়তে না বাড়তেই শুরু হলো আসল আতঙ্ক। দরজার ওধারে কারা যেন ফিসফিসানি, দেয়ালে ভেসে ওঠা রক্তাক্ত হাতের ছাপ, আর পুরনো গ্রাম্য লোককথা। নীলবাড়িতে নাকি এক বিধবা ব্রহ্মদৈত্যা বাস করে, যে তার রক্ত পিপাসা মিটাতে আসে নতুন অতিথির কোচে। গল্পটি এখানেই আপাতত শেষ হলো। এর পরের পার্ট আবার আসবে। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।